হজরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে। স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠায়, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। এই যে তাফসিরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায়, এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে, এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়। উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He was a strong mouthpiece of Islamic revivalism. ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন, আমরা পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লামা যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে। মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদী ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর ঘ্রাণ পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট, দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম। নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই। ছবিগুলো দেখতে লাগলাম, হাসিমাখা মুখ, হাসিমাখা নিথর দেহটা, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে, গোটা বিশ্ব কেঁদেছে। কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? আর কি পাওয়ার ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল, এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই সময়টা আমরা কাটাচ্ছি, এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই। এটাই আসল সময়।
আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। এই দাবির সাথে কি সবাই আপনারা একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় চট্টলাবাসী, আল্লাহ তাআলা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, তার জীবনের সকল খেদমাগুলোকে কবুল করুক, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তিনি বলতেন, ইনশাআল্লাহ মিজান আবার আসবে। হুজুর আমি তো আসলাম, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলায় কোনো সুর ছিল না, সুর দিয়ে কথা বলতেন না, কিন্তু এত চমৎকার শব্দের বুনন, এত চমৎকার প্রেজেন্টেশন, এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুৎফুর রহমানের কথা শুনেছি। আমরা হযরতুল আল্লাহ লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন, বিশেষ করে বাইতুল শরফের মরহুম পীর সাহেব হুজুর থেকে শুরু করে আরো যারা যারা তারকাতুল্য ওলামায়ে কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন, আলো ছড়িয়েছেন। আমরা এই লক্ষ লক্ষ তাওহীদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ ফয়সাল, শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন।